আল্লাহর নবী ঘরের চতুর্পাশে কাফেররা ঘেরাও করেছে। জিবরাইল সাল্লাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের চতুর্পাশে কাফেররা ঘেরাও করেছে আপনাকে হত্যা করার জন্য। আপনি শীঘ্রই হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহ নবী আলীকে ডাক দিয়ে বললেন, আলী, তুমি আমার বিছানায় শুয়ে থাকো। আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিছানায় আপনার চাদর মুড়ো দিয়ে শুয়ে থাকবো, আর কাফের আমাকে মুহাম্মদ মনে করে আমাকে শেষ করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার জীবনে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর বিনিময়ে বিশ্বনবী দুনিয়ার বুকে বেঁচে আছে। আল্লাহ নবীর ঘরের চতুর্পাশে কাফেররা ঘেরাও করেছে নবীকে হত্যা করার জন্য। জিবরাইল সাল্লাম হাতে এক মুঠ বালু দিলেন এবং জিবরাইল সাল্লাম শিখাই দিলেন, আপনি বালু সামনের দিকে নিক্ষেপ করেন। বালু সামনের দিকে নিক্ষেপ করলো। আল্লাহ পাকের কুদরতি ভাবে বালু সব কাফেরের চোখের ভিতর ঢুকে পড়ল। বালু যদি চোখের ভিতরে যায় তাহলে কি অবস্থা হয়? বালু যদি চোখের ভিতরে যায় আর চোখে দেখা যায় না, তারা চোখ ঘষতে ঘষতে তারা একজন আর একজনের মধ্যে ঢুকে পড়ল। আল্লাহর নবী এই ফাঁকে তিনি হেঁটে হেঁটে আবু বকরের বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে জানাই দিলেন, ও আমার হাবিব, আপনি তো শুধু বালু সামনের দিকে নিক্ষেপ করেছেন, আর সমস্ত কাফেরের চোখের ভিতর প্রবেশের দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছে। আল্লাহ নবী আবু বকরের বাড়ির কাছে গিয়া দরজায় গিয়া সাড়া দিলেন, আবু বকরকে ডাক দিলেন। একটা ডাকি ভেতর থেকে আওয়াজ এলো, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আবু বকর, একটা ডাকি সাড়া দিলা, তুমি কি ঘুমাওনি? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আজ থেকে দীর্ঘ 6 মাস আগে যে হিজরতের প্রয়োজন হতে পারে তোমাকে নিয়ে হিজরত করব। যেই দিন আপনি এই কথা বলেছিলেন, আমি সেই দিন থেকে কখনো আমি বিছানায় পিঠ লাগাইনি, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি রাত্র কাটাইয়াছি। কোন সময় আপনি আমাকে ডাক দেন, আর আপনার ডাকে যদি আমি সাড়া না দিতে পারি তাহলে হয়তো বেদবি হবে। এই জন্য আমি আপনার ডাকের অপেক্ষায় দীর্ঘ 6 মাস যাবৎ আমি বিছানায় পিঠ লাগাইনি, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত্র আমি কাটাইয়া দিয়েছি। আল্লাহর নবীকে নিয়ে আবু বকর আর আল্লাহর নবী মদিনার দিকে রওনা হলেন। মদিনায় তিনি যাওয়ার সময় 3 দিন 3 রাত সময় লেগেছে। সকাল হয়ে গেল। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহ নবী 70 পর্বত গুহায় তিনি আশ্রয় নিলেন। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে আমি আগে প্রবেশ করি, কেননা পাহাড়িয়া গুহার ভিতরে সাপ, বিচ্ছু, হিংস্র প্রাণী থাকতে পারে। আবু বকর গুহার ভিতরে প্রবেশ করে তিনি লক্ষ্য করলেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত দেখা যায়। তিনি তার রুমাল দিয়ে গর্তগুলি তিনি বন্ধ করতে শুরু করলেন। এক পর্যায়ে সমস্ত গর্ত
তিনি বন্ধ করতে পারলেন, কিন্তু একটা গত্র থেকে গেল, তার রুমাল শেষ হয়ে গেল। তিনি তার পায়ের আঙ্গুল দিয়ে গত্র চেপে ধরেছেন। আর ওদিকে আল্লাহ নবী বললেন, আবু বকর, হেঁটে হেঁটে ক্লান্ত হয়েছি, আমি একটু তোমার উরুর উপরে একটু বিশ্রাম করি। আল্লাহ নবী আবু বকরের উরুর উপরে বিশ্রাম করতে আছেন। এমন সময় যেই পা গর্তের ভিতরে ছিল আবু বকর, যেই গর্তটা পা দিয়া চেপে ধরেছেন, পাহাড়িয়া বিষাদার সাপ আবু বকরের পায়ে আঘাত করেছে, পায়ে কামড় দিয়েছে। আবু বকর বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। পানি টপ টপ করে পড়ল আল্লাহর নবীর শরীর মুবারকে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কাঁদো কেন, কান্না করো কেন, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়ির কথা আমার মনে পড়ে নাই। যেই দিন থেকে আমি কলেমা পড়েছি, কলেমা পড়ে আপনার হাতে যখন আমি বায়াত গ্রহণ করেছি, সেই দিন থেকে দুনিয়ার সবার চাইতে আমি বিশ্ব নবী আপনাকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তবে কি হয়েছে, কান্দো কেন, চোখ দিয়ে পানি পড়ে কেন, কারণটা কি? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপে কেটেছে, সাপে আঘাত করেছে, কামড় দিয়েছে, বিষের যন্ত্রণায় কাঁদতে আছে। আল্লাহ নবী থুতু মোবারক বার করে আবু বকরের কাটা জায়গায় লাগাই দিলেন। আবু বকর আগের মতো পুরোপুরি ভালো হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন। হিজরাতের সময় আবু বকর আল্লাহর নবীর সাথে যেই কষ্ট করেছে, এমনকি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে এমন পুরস্কার দান করবে।